আপনাদেরকে এই একটা আলমারি এসছে পুরানো, রিপেয়ার করার জন্যে। খুব কন্ডিশন খারাপ অবস্থায় এসছে মালটা, ঠিক আছে। এই আলমারিটা আমি রিপেয়ার করব। দেখুন কি খারাপ পজিশনে আলমারিটা রয়েছে। পাল্লা খুলছে না বাবা, কীভাবে আটকে গেছে। কন্ডিশন খুবই খারাপ। আর এদিকটা দেখে বার ফার পুরো তেবড়ে গেছে, দেখুন কীভাবে তেবড়ে গেছে, ঠিক আছে। খুবই কন্ডিশন খারাপ মালটা, বেঁকে বুকে কি অবস্থা দেখুন মালটা। এই আলমারিটা আমাকে ভালোভাবে রিপেয়ার করে দিতে হবে। কাস্টমার একটু গরিব মানুষ তো, এবড়ো খেবড়ো ঢেউ, চারিদিকে খুব খতরনাক পজিশনে রয়েছে আলমারিটা। গাড্ডা দেখুন, এই গাড্ডা গর্তগুলো এরকম পরিমাণে দেখাচ্ছে। পিছনটা দেখুন, আলমারির পেছনটা দেখুন একবার, কি অবস্থা দেখুন। পায়া নেই, পায়াটা নতুন পাল্টাতে হবে, ঠিক আছে। আলমারির পায়াটা নতুন পাল্টাতে হবে, অবস্থা খুবই খারাপ। আমি আপনাদের এই আলমারিটা রিপেয়ার করে ভিডিও করে অবশ্যই দেখাবো, অবশ্যই সুন্দর করে রিপেয়ার করব। আপনারা এই মালটা হয়তো রিপেয়ার করলে চিনতেও পারবেন না যেটা কি মাল। সত্যি কি ওই মালটা দেখুন। আমি মালটা একটু ধোয়ানোর চেষ্টা করছি আপনাদের সামনে। একটু পেছনটা দেখাতে চলি। এমন পাল্লার অবস্থা যে পাল্লা খুলছে না। যদি আমি বেশি ঝামেলা করতে যাই, কাজ ভেঙে যেতে পারে। অর্থাৎ ভেঙে গেলে আমাকে নিজের পয়সা দিয়ে ঠিক করে দিতে হবে। দেখুন কি অবস্থা আলমারিটা, দেখুন পায়া দুমড়ে তেবড়ে পুরো একদম শেষ। কি অবস্থা দেখুন আলমারিটা। সত্যি ভদ্রমহিলা খুব ভালো, গরিব মানুষ, তাই এটাকে আমি ঠিক করে দেবো বলেছি। আমাকে যেভাবেই হোক এই আলমারিটাকে একদম ভালো করে ঠিক করে দিতে হবে, ঠিক আছে। দেখুন কি অবস্থা। এই হচ্ছে আলমারি, যা আমি ওনাকে বলেছিলাম, ওনাকে বলেছিলাম যে আলমারিটা আপনি কেজি দরে বিক্রি করে একটা নতুন আলমারি নিয়ে নিতে বলেছিলাম, কিন্তু ওনার অনেক পয়সা, মানুষের টাকা পয়সা তো প্রয়োজন, তাই নতুন আলমারি কিনতে পারবে না। এটাকে তো খুলতেই পারছি না, খোল শালা। দেখুন কি অবস্থা। এই আলমারিটা কিন্তু রং হবে, প্লাস রিপেয়ার করে রং করে একদম সুন্দর করে বানাতে হবে। দেখুন, আমি জীবনে অনেক ভালো ভালো রিপেয়ার কাজ করেছি। একটা পাউরুটির গাড়িকেও আলমারি বানিয়ে দিয়েছিলাম। দেখুন কি অবস্থা।
এটাকে রিপেয়ার করে তারপরে আপনাদের মাঝে একবার দেখাবো, তারপরে রং করে তারপরে আবার আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আপাতত শুভকামনা রইল। ধন্যবাদ ভিডিওটা পুরোপুরি দেখার জন্য।